টিকাদানের যে কর্মসূচিটি সেটিও আরো বেশি বিস্তৃত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। পূর্বের সরকার কি করেছে সেইটা নিয়ে যতটা আমরা বাগাড়ম্বর শুনছি, এই সরকার কি কি করতে পারতো সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনাটা আমরা ততটা শুনছি না। 5তলা 6তলা শিশু হাসপাতাল এক একটা বিভাগীয় শহরে করে ফেলে রাখা হয়েছে। হেলথ পলিসির দিক থেকে যদি একটু বলি, যে আসলে টিকা ক্রয় নিয়ে যে জটিলতাটি তৈরি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই, সেই বিষয়টি আমাদের এই সরকার কিন্তু আসার পর থেকেই তারা জ্ঞাত ছিলেন এবং প্রথমেই যে ধরনের টিকা ক্রয়ের ক্ষেত্রে খুব র্যাপিডলি যে উদ্যোগগুলি নেওয়া প্রয়োজন ছিল, সেই জায়গাটিতে অবশ্যই ঘাটতি হয়েছে বলে আমরা মনে করি। এবং আরো একটা বিষয় হচ্ছে যে পূর্বের সরকার কি করেছে সেইটা নিয়ে যতটা আমরা বাগাড়ম্বর শুনছি, এই সরকার কি কি করতে পারতো সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনাটা আমরা ততটা শুনছি না। এবং বিশেষ করে 6টি বিভাগে যে শিশু হাসপাতালগুলি ছিল, সেই শিশু হাসপাতালগুলি চালু করে কিন্তু অনেকাংশে এই শিশুদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যে ক্রাইসিস হচ্ছে সেটা সমাধান করা সম্ভব ছিল। আমরা মনে করি এই শিশু হাসপাতালগুলি অবিলম্বে চালু করার উদ্যোগ নেওয়া দরকার এবং এখানে একেবারে ডেডিকেটেডলি প্রয়োজনে এখানে বিভিন্ন রকম ওয়ার্ড চালু করে এই জায়গাটিতে যদি একটা বিশেষ উদ্যোগ নেওয়া হতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে সরকারের সত্যিকার অর্থে আন্তরিকতা আছে। আমরা মনে করি যে টিকাদানের যে কর্মসূচিটি সেটিও আরো বেশি বিস্তৃত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, সেটি ডিপিপিএইচ এর পক্ষ থেকে বলা হয়েছে। এবং পাশাপাশি চিকিৎসার জায়গাটিতেও যদি শিশু হাসপাতালগুলিকে খুব দ্রুত চালু করে, যেটা স্ট্রাকচার পড়ে আছে, 5তলা 6তলা শিশু হাসপাতাল এক একটা বিভাগীয় শহরে করে ফেলে রাখা হয়েছে, এই এই মহামারীর সময়ও যদি আমরা সেগুলিকে চালু করতে না পারি, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা হবে। আমরা আশা করব খুব দ্রুত সরকারি শিশু হাসপাতালগুলি চালু করে মৃত্যুহার কমানোর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন। এবং টিকা দানের ক্ষেত্রেও যে কথাটি এসেছে সেটি হচ্ছে শুধুমাত্র উপজেলা কেন্দ্রিক নয়, একেবারে ইউনিয়ন পর্যায়ে গ্রামে গ্রামে টিকাদান যে কর্মসূচি সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সরকার তার উদ্যোগ রাখবেন, এটা আমরা প্রত্যাশা করছি। ডিপিপিএইচ এর পক্ষ থেকে সেই আহ্বান আমরা জানাচ্ছি। ধন্যবাদ।